মুখে বল, যার যার হচ্ছে প্রোডাক্টগুলো মুখে মুখে বল দেখি, বল কার হয়েছে। কিছু না আঁকলে আমি আর এগোবো না কিন্তু, আজকে এখানেই শেষ হয়ে যাবে, যে মতন বাড়ি চলে যাবে। আচ্ছা তুই রাখ খাতাটা, এবার তোকে একটা প্রশ্ন করি উল্টে, তুই এদিকে এইচ ওদিকে বিয়ারটা কেন লাগালি না? তুই তো এদিকে বিয়ার লাগিয়েছিস, এই কার্বনে বিয়ার লাগিয়েছিস, তার ওই কার্বনে এইচ লাগিয়েছিস, উল্টোটা কেন করিস নি? এই কার্বনে হাইড্রোজেন, ওই কার্বনে ব্রোমিন লাগাসনি। বাকিতে দেখিস না, তুই ভাবতে থাকি এই কোশ্চেনের অ্যান্সার হতো, বাকি করেছিস দেখি। আর তোর জন্য একই কোশ্চেন, এই কার্বনে কোনো হাইড্রোজেন, ওই কার্বনে ব্রোমিন লাগলো না, দেখি তোর স্ট্রাকচারটা দেখি। খাতাটা তোর কাছে রাখ, দেখে ঘুরিয়ে দে খাতাটা শুধু। ভাই তো ভ্যালেন্সি ফুলফিল হয়নি, আমি আর স্ট্রাকচার দেখবো না, ভ্যালেন্সি ফুলফিল হয়নি বলে, ভ্যালেন্সি ক্রস করে বেরিয়ে গেছে। দেখি আর কার স্ট্রাকচার। তুই এই কার্বনে হাইড্রোজেন, ওই কার্বনে কোনো ব্রোমিন লাগালি না, একই কোশ্চেন। দেখি স্ট্রাকচারটা, CH3 CH, তারপর বল তো বেনজিনের পাশে কাকে লিখেছিস বল, বেনজিন তারপরে CHBr CH2 CH3, একই কোশ্চেন। তুই যে কার্বনে ব্রোমিন লাগালি ওখানে কোনো হাইড্রোজেন লাগালি না, আর যে কার্বনে হাইড্রোজেন লাগিস সেখানে কোনো ব্রোমিন লাগাসি, আর বাকি কি গেছিস স্ট্রাকচার, একই কোশ্চেন একই কোশ্চেন। আর কি গেছিস স্ট্রাকচার। তুই বেনজিনকে ওখানে কার্বন লিখবি না কিন্তু, কার্বন দেখলেই কেটে দেবে। তুই কার্বনগুলো কাট, আইদার ওরকম ওইভাবে আঁকতে হবে, আর কার্বন আঁকলে তোকে বন্ড দিয়ে হাইড্রোজেন দেখাতে হবে, কার্বন একে হাইড্রোজেন দিয়ে কেউ দেখায় না। আর এটা তো হয়নি ভাই, তো ডাবল বন্ড ইনট্যাক্ট আছে, ডাবল বন্ড কীভাবে ইনট্যাক্ট থাকবে। তুই বেনজিনগুলোকে কাটতো আগে, আমি কেটে দিচ্ছি, দে এই খাতাটা দে, দে দে। বাকিটা কি আছিস নাকি দেখছিস। অ্যান্সার পেলি খুঁজে যারা এঁকেছিস। হ্যাঁ হাইড্রোজেনের কি বেশি, কি হাইড্রোজেনের কি বেশি, হাইড্রোজেনের কি বেশি বুঝতে পারছি না। হাইড্রোজেন বেশি কোথায়, হাইড্রোজেন বেশি বলতো ওদিকে, ব্রোমোবেনজিন। আচ্ছা ব্রোমোবেনজিনের সেই ব্যাপারে আমি আসছি, ব্রোমোবেনজিন হবে। তুই আমাকে আগে ওই কোশ্চেনটা অ্যান্সার দে, ওই কার্বনে কেন হাইড্রোজেন আর ওই কার্বনে কেন ব্রোমিন লাগালি না। দুটোতেই এইচ আছে তো। আচ্ছা চল, তার মানে দেখ, তার মানে হয়ে গেছে, বাকিটা তো কেউ চেষ্টাই করেছি, যারা যারা চেষ্টা করেছি তারা দেখতে থাক তাহলে। ভাই এখানে আমার HBr দিয়েছি, এই হচ্ছে আমার মলিকুল আছে ডাবল বন্ড। এখন প্রশ্ন হচ্ছে ডাবল বন্ড তো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সবই হচ্ছে আমার ডাবল বন্ড। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বেনজিনের মধ্যে যদি আমি যাই, যদি বেনজিনের পার্টের দিকে তাকাই, দেখ ভাই বেনজিনের পার্টে তো ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড আছে, ঠিক আছে, কিন্তু বেনজিনের পার্টে আমার কি হয়, বেনজিনের মধ্যে রিয়াকশন আমার তো অলরেডি পড়া হয়ে গেছে অর্গানিকে, এই জন্য আমি আগে বেনজিন পড়েছি, তারপর আমি এই পার্টে এসেছি, আমি বইয়ের অর্ডার ওই জন্য ফলো করছি না। বেনজিনের মধ্যে আমার রিয়াকশনগুলো কী হতো ভাই, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ওখানে আমার মিডিয়ামের মধ্যে কাকে থাকতো, তো ইলেকট্রোফাইল থাকতে হতো, সেখানে আমার প্রচুর রিয়াকশন করা যায়, ফ্লোরিলক্রাফ রিয়াকশন, ব্রোমিনেশন রিয়াকশন, নাইট্রেশন রিয়াকশন, সালফোনেশন, এই ধরনের রিয়াকশন আমি করেছি এখানে। তাহলে ভাই বেনজিনের মধ্যে ওই ডাবল বন্ড ভেঙে যদি কাউকে ঢুকতে হয়, তাহলে আমার হতে হবে কি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, তারপরে একটা ইলেকট্রোফাইল দরকার। তাহলে ইলেকট্রোফাইল মানে কি হয়, যার মাথায় প্লাস চার্জ আছে সেই তো আমার ইলেকট্রোফাইল। তুই বল, আমি ধর এখানে যদি HBr দিই, তাহলে মিডিয়ামের মধ্যে প্লাস চার্জ ওয়ালা পার্ট কাকে দিলাম, কাকে দিলাম, যদি আমি ধর এখানের মধ্যে HBr দিই, তাহলে আমি প্লাস চার্জ ওয়ালা পার্ট কাকে দিয়েছি, H প্লাস, এক্স্যাক্টলি H প্লাস। তুই ভাব বেনজিনের এগুলোতে আমার সব হাইড্রোজেনই তো লেগে আছে, তো হাইড্রোজেন সরিয়ে যদি আমি একটা হাইড্রোজেনই ঢোকাই, তাহলে আমার বেনজিন ছিল বেনজিনই থাকবে, কোনো রিয়াকশন হবে না। তার মানে বেনজিন পার্টের মধ্যে নো রিয়াকশন এখানে, বুঝতে পেরেছিস। বেনজিন ছিল ভাই, হাইড্রোজেন অলরেডি লেগে আছে, আমি হাইড্রোজেন সরিয়ে আবার একটা হাইড্রোজেনই লাগালাম, তারপর কী হবে, কিছু হবে, কিছুই হবে না। তাহলে আমার বেনজিন পার্টের ডাবল বন্ড কোনো রিয়াকশনে পার্টিসিপেট করেনি, বুঝতে পেরেছিস। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, কারণ বেনজিনের মধ্যে আমার রিয়াকশনগুলো কী হয়, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন উইথ মেকানিজম আমি করেছি। লাস্ট পরপর দুখানা এক্সামে আমি এখানে কোশ্চেনও দিয়েছিলাম মেকানিজম আঁকতে, আমি দেখছিলাম কোশ্চেনের অ্যান্সার ম্যাক্সিমাম লোকজন এখানে ভুল লিখেছে, বানিয়ে বানিয়ে মেকানিজম লিখেছে, ওসব আঁকলে কিন্তু কাটা। নেক্সট থার্সডেতে কিন্তু মানে পরশু দিন কিন্তু এখানে পরীক্ষা আছে, আমি কিন্তু অর্গ্যানিকের চেপে ধরবো, ঠিক আছে, পরশু দিন। তাহলে ভাই বেনজিন পার্টে নো রিয়াকশন, তাহলে রিয়াকশন আরেকটা ডাবল বন্ড পড়ে আছে। এইবারে দেখ ডাবল বন্ডের মধ্যে ভাই এখানেও একখানা হাইড্রোজেন, এখানেও একখানা হাইড্রোজেন,
দুখানা ডাবল বন্ডই আমার সেম, দুখানা ডাবল বন্ডি সরি এখানে একটা হাইড্রোজেন ওখানে আমার একটা হাইড্রোজেন, তাহলে ভাই দুদিকে নাম্বার অফ হাইড্রোজেন সেম। এইবারে তোর ধর কী মনে হলো, চলো আমি এই কার্বনে লাগাচ্ছি হচ্ছে ব্রোমিন, তাহলে আমি ফার্স্ট যেটা ভাবছি এই কার্বনে লাগালাম কাকে, ব্রোমিন CHBr, ওই কার্বনে লাগালাম কাকে ভাই হাইড্রোজেন CH2CH3, যেটা ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখেছে। আমি তো ভাই চাইলে অন্যটাও করতে পারতাম, এই কার্বনে লাগালাম ভাই হাইড্রোজেন হয়ে তো CH2, ওই কার্বনে লাগালাম হচ্ছে ভাই Br, এইটা হচ্ছে আমার CH3। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট কি সেম প্রোডাক্ট, আলাদা প্রোডাক্ট? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে। তাহলে দেখো শুধুমাত্র এই মার্কনিকভ করে চেঁচালে আমার তো হবে না, মার্কনিকভের মেকানিজমের মধ্যে যেতে হবে, ঠিক আছে? তাহলে চল দুখানা প্রোডাক্ট আলাদা বুঝতেই পারছি, তাহলে কোন প্রোডাক্ট হবে তার জন্য আমার তো মেকানিজম জানাটা খুব দরকার, বোঝা গেছে? তাহলে চল হেডিং দে মেকানিজম ফর মার্কনিকভ। তাহলে মার্কনিকভ বলে আমি আর চেঁচাবোই না, ইনফ্যাক্ট আমি মেকানিজমের থ্রু দিয়ে যাবো সব কিছু এখন, ঠিক আছে? এই মেকানিজম কিন্তু তোর পরীক্ষাতে আসবে এখন। তাহলে মেকানিজম আমি এখন দেখছি কোন রিয়াকশনের মেকানিজম দেখবো, চল শুরু করা যাক। আমি যখন দেখবো হচ্ছে আজকের ক্লাসে মার্কনিকভ করার জন্য যে মলিকুলটা নিয়েছিলাম সেই মলিকুল CH3 CH ডাবল বন্ড CH2, এর মধ্যে হচ্ছে আমি দেবো HBr, এইটার মেকানিজম আমি তুই দেখবো, যেটা আমি কিছুক্ষণ আগে এঁকেছি এই মলিকুলটা, ঠিক আছে? তাহলে চল মেকানিজম দেখি, মেকানিজমের মধ্যে শুরু করা যাক। তাহলে মেকানিজম আমি শুরু করছি, ফার্স্ট স্টেপে আমার কী হচ্ছে ভাই, মিডিয়ামের মধ্যে আমার আছে হচ্ছে ভাই ডাবল বন্ড, আর আমি দিয়েছি কাকে এর মধ্যে ভাই, দিয়েছি হচ্ছে H+ আর Br-। আচ্ছা ঠান্ডা মাথায় দেখবি মেকানিজমটা, তুই কিন্তু পরীক্ষাতে আঁকতে দেবে মেকানিজম, তো পরীক্ষায় আঁকতে দিলে কতটা কি আঁকতে হবে সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, তুই এখন পুরো ব্যাপারটা ভিতরে গিয়ে বুঝবো। ডাবল বন্ডের মধ্যে কী কী টাইপের বন্ড আছে, একটা সিগমার একটা পাই, একটা সিগমার একটা পাই, তুই বল যদি কোনো বন্ড ভাঙে কোন বন্ডটা আগে ভাঙবে, সিগমা না পাই? পাই বন্ড হচ্ছে আমার আগে ভাঙবে। দেখ ভাই এইবারে আমার HBr মিডিয়ামের মধ্যে দিয়েছি, তার মানে আমার মিডিয়ামের মধ্যে H+ও আছে Br- আছে। তুই ভাব এখানে আমার পাই ইলেকট্রন ক্লাউড, দেখবি যে ক্লাসে আমি কেমিক্যাল বন্ড নিয়ে ওই অরবিটাল ডায়াগ্রামগুলো এঁকেছিলাম, পাতা ভরিয়ে ভরিয়ে বোর্ড ভরে ভরে তুই এঁকেছিলি, দেখবি ওখানে দেখেছিলাম সিগমা বন্ডের উপর নিচে আমার পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়ায়, দেখেছিলাম না? তার মানে এই বন্ডটাতে মানে কি বলতো, এই সিগমার উপর নিচে আমার পাইয়ের ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। তুই বল এই পাইয়ের ইলেকট্রন ক্লাউড যদি এখানে ঘুরে বেড়ায়, তার মানে কি এই ডাবল বন্ডের আশেপাশে আমার ভাই নেগেটিভ চার্জের ডেন্সিটি স্বাভাবিকভাবেই বেশি, এর মধ্যে Br- গিয়ে অ্যাটাক করতে পারবে না ভাই? পারবে না, কারণ অলরেডি এখানে আমার পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, ওর মধ্যে আরেকখানা মাইনাস আমার ঢুকতে পারবে না। কিন্তু এই পাই ইলেকট্রন ক্লাউডের মধ্যে আমার H+ গিয়ে কিন্তু রিয়াকশন করতে পারবে, বুঝতে পেরেছি? সবাই বুঝলাম। তার মানে আমার কী হলো, যেহেতু আমার ওখানে নেগেটিভ ইলেকট্রন ক্লাউড আছে, ওই নেগেটিভ ইলেকট্রন ক্লাউডের মধ্যে আমার কী হবে, প্লাস চার্জওয়ালা পার্টটা গিয়ে আমার রিয়াকশন করতে পারবে, বোঝা গেছে? তাহলে ভাই ফার্স্ট স্টেপে আমার Br- নয়, ফার্স্ট স্টেপে হচ্ছে আমার H+ এর কাছাকাছি আসলো, বুঝতে পেরেছিস কেন আসলো? হ্যাঁ ভাই বোঝা গেছে। H+ মধ্যে কটা ইলেকট্রন আছে, H+ মধ্যে কটা ইলেকট্রন আছে? আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কিন্তু মেকানিজম পড়া হয়ে গেছে, আমি কিন্তু ধরে ধরে এগুলো বলেছিলাম। ইনফ্যাক্ট আমি তোকে ফার্স্ট স্টেপে যে গল্পটা বলবো সেটা আমি তোকে ওখানেও বলেছিলাম। H+ কটা ইলেকট্রন আছে? 0টা ইলেকট্রন, তাহলে H+ দরকার ইলেকট্রন, তাহলে H+ যদি ইলেকট্রন দরকার হয় তাহলে চল এক কাজ করি, দেখি আমি কে ইলেকট্রন দিতে পারবে। এই গল্প আমি তোকে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনেও বলেছি। তাহলে চল আমি একটা সুবিধার জন্য আমি নাম্বারিং করে দিই, এই কার্বনের নাম্বার হচ্ছে 1, এই কার্বনের নাম্বার হচ্ছে 2, আর ওটা 3 আমার দরকার পড়ছে না এখন, এটা 1 2 3 চল করে দিলাম, 3খানা কার্বনের নাম্বার 3খানা। দেখ H+ ভাই 0খানা ইলেকট্রন আছে, H+-এর মধ্যে H+কে ইলেকট্রন কে দেবে, এই গল্পটা আমি তোকে এর আগেও বলেছি। দেখ C1 আর C2-র মধ্যে পাই বন্ড আছে, মানে পাই ইলেকট্রন ক্লাউড আছে, যেই ভাই দেখছে এরা C1 আর C2 যেই দেখছে আমার কি ভাই H+-এর ইলেকট্রন দরকার, তাহলে আমার কী হতে পারে, দুখানা পসিবিলিটি, আইদার C1 আমার C1 C2 বন্ডের ইলেকট্রন টেনে দিয়ে দেবে H+কে, মনে আছে এই জিনিসটা দেখেছিলাম এর আগে, C1 C2 বন্ডের পাই ইলেকট্রন ক্লাউডকে টেনে আমার কাকে দিতে, H+কে দিতে পারে, বা আমার কী হতে পারে C1 C2 বন্ডের পাই ইলেকট্রন ক্লাউড কেটে নিয়ে H+ দিতে পারে। তার মানে কি ভাই, তার মানে হচ্ছে দেখ এতদিন C1 C2 বন্ড ফর্ম করে সুখে শান্তিতে ছিল, যেই ভাই দেখছে নতুন কাউ জীবনে আসছে, ঠিক আছে, তার মানে দেখ C1 যেই দেখছে ভাই H+-এর ইলেকট্রন দরকার, তো C1 ভাই ওর জীবনে এতদিন যে পুরনো কেউ ছিল ওকে ভুলে গিয়ে কী করছে, C2-র দুখানা ইলেকট্রন মানে C1 C2 বন্ডের পাই ইলেকট্রন ক্লাউড টেনে H+কে দিচ্ছে। একদম রিয়েল লাইফ এক্সাম্পল, তোর জীবনে এরকম হয়ে চলেছে, ঠিক আছে? নতুন যখনই কেউ আসছে ভাই তুই পুরনো জিনিস পুরোজনকে ভুলে দিয়ে নতুন জনের কাছে চলে যাচ্ছিস, এক্স্যাক্টলি সেম খেলা এখানে। তাহলে C1 আমার কী করলো বলতো, আমি লাল কালি দিয়ে যেটা আঁকছি, তাহলে লাল কালি দিয়ে আমি যেটা আঁকলাম সেটা আমি চলে এদিকে আঁকছি, লাল কালি দিয়ে আমি কী করলাম, দুখানা আমার পসিবিলিটি আছে, তাহলে লাল কালিটা দিয়ে আমি লিখছি এখানে C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, বোঝা গেল? এটা আমার একটা পসিবিলিটি, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, বুঝতে পেরেছিস? C1 আমার ইলেকট্রন ডোনেট করলো কোথা থেকে, C1 C2 পাই বন্ড থেকে, C1 C2 পাই বন্ড, C1 ডাবল বন্ড C2 পাই বন্ড, C1 C2 পাই বন্ড, বোঝা গেছে?
তাহলে C1 আমার কি করলো ভাই, C2 আর C1 এর পাই বন্ড থেকে, পাই বন্ড মানে কি C1 এর একটা ইলেকট্রন, C2 এর একটা ইলেকট্রন আছে, সেই দুখানা ইলেকট্রন নিয়ে কাকে দিল ভাই, H+কে। তার ফলে এখান থেকে আমি কী ধরনের স্ট্রাকচার পেলাম, দেখ এই স্ট্রাকচারটা পেলাম, CH3 আঁকতে থাকি, CH, দেখ এই 2 নম্বর কার্বনে, বল 2 নম্বর কার্বনের মাথায় তাহলে কোন চার্জ ডেভেলপ হবে বলতো, 2 নম্বর কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, 2 নম্বর কার্বন বাধ্য হয়েছে ভাই ওর ইলেকট্রন C1কে দিতে, C1 সেটা H+কে দিয়ে দিয়েছে, তাহলে 2 নম্বর কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে বলতো, পজিটিভ চার্জ, এক্স্যাক্টলি, কারণ ওর ইলেকট্রন চলে গেছে, তাহলে 2 নম্বরের মাথায় আমার ডেভেলপ হলো প্লাস চার্জ। আর ওদিকে আমার কী হলো ভাই, CH2 এই কার্বনের সাথে আমার কে লেগেছে, হাইড্রোজেন লেগে গেছে, তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট বেটা ফর্মুলা, বোঝা গেছে, কার্বোক্যাটায়ন আমি ফর্ম করলাম, ঠিক আছে, কার্বোক্যাটায়ন আমি পেয়েছি, দিলাম কি কার্বোক্যাটায়ন, ওকে, কার্বনের মাথায় প্লাস চার্জ মানে কার্বোক্যাটায়ন পেয়েছি। আচ্ছা সেকেন্ড পসিবিলিটি আমার কী ছিল, আমি তো ভাই তোকে C1 এর দিকটা দেখালাম, C2 দিকটাও দেখাই, C2 আমার চাইলে কী করতে, একই খেলা খেলতে পারতো, দেখ C2 আমার চাইলে ওই C1 C2 পাই বন্ডের ইলেকট্রন নিয়ে আমার H+কে দিতে পারতো, এবার আমি অন্য কালি ইউজ করছি ওই জন্য, তাহলে চল আরেকটা পসিবিলিটি আমি এখানে লিখছি, C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, বোঝা গেল, C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, সেকেন্ড যে পসিবিলিটি আমার কাছে আছে। তাহলে এখান থেকে আমি কি স্ট্রাকচার পাবো, দেখ এই রাস্তায় যদি রিয়াকশনটা হাঁটে তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা, CH3 সিঙ্গেল বন্ড CH, হ্যাঁ ভাই C2 এবার দিয়েছে ইলেকট্রন, তাহলে আমার ইলেকট্রন তো আর হাওয়ায় হাওয়ায় দেয় না, বন্ড ফর্ম করে দেবে, তাহলে ভাই এই কার্বনের সাথে কার্বন হবে H এর, আর দেখ ভাই H+ দুখানা ইলেকট্রন পেয়ে গেল, তার মানে H হয়ে গেল আমার নিউট্রাল, ওটাই তো আমি এঁকেছি, তাহলে আমার CH এর সাথে H এর বন্ড ফর্ম হলো, ডাবল বন্ড CH2 ছিল আর থাকবে না ভাই, তাহলে আমার C1 এর মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ আমার ডেভেলপ হবে, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, তাহলে আমার রিয়াকশন মিডিয়ামে দেখ দুখানা রাস্তায় হাঁটার মতন চান্স চলে এসছে, এদিকে একটা ওদিকে একটা, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি, ক্লিয়ার, ওকে চল বল আমার কী ফর্ম হলো, আচ্ছা এটা একটা কার্বোক্যাটায়ন, ওটা একটা কার্বোক্যাটায়ন, কোনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে বল ভাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির আমার অর্ডার কী হয়, কোনটা স্টেবিলিটি বেশি এদের মধ্যে, কার স্টেবিলিটি বেশি, তাহলে এদের দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, তাহলে আমার কার স্টেবিলিটি বেশি এদের মধ্যে, 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি, তার মানে কী বলতো ভাই, আমার সবাই ভাই ওই রাস্তায় হাঁটবে, বুঝতে পেরেছিস তো, তাহলে এই রাস্তায় আমি এটা যেটা আঁকলাম এই রাস্তায় আমার কেউ হাঁটবেই না, কারণ ভাই সবাই স্টেবিলিটির দিকে যেতে চাইবে, তাহলে 2 ডিগ্রি রাস্তা সবাই হাঁটলো, বুঝেছিস, তার আমার মিডিয়ামের মধ্যে এটা ফর্ম হবে না, এই জন্য আমি একে কেটে রাখলাম যাতে আমার ফর্ম হবে না, বুঝতে পেরেছি, বোঝা গেছে, ক্লিয়ার, তাহলে একে আমি কেটে দিলাম, কারণ এটা আমার ফর্ম হচ্ছে না, কারণ এটা লেস স্টেবল কার্বোক্যাটায়ন, আমার এই রাস্তায় মিডিয়াম আমার হাঁটবে না, রিয়াকশন হাঁটবে না, বোঝা গেছে, আমার ওই রাস্তায় হেঁটেছে, এইবারে দেখ আমার মিডিয়ামের মধ্যে ওটা ফর্ম হয়ে গেছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এতদিন ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, চল তাহলে ফার্স্ট স্টেপে আমি যখনই মার্কনি কাপ বলে আমি চেঁচাবো না, ফার্স্ট স্টেপে আমি মনে মনে একটা খেলা খেলবো, মনে মনে কোন খেলাটা খেলবো, ডাবল বন্ডের একখানা কার্বনে হাইড্রোজেন লাগাবো, দিয়ে দেখবো ভাই অন্য কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে ওটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, ডাবল বন্ডের এই কার্বন হাইড্রোজেন লাগিয়ে দেখবো পাশের কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, এটা আমি মনে মনে করবো, যদি ভাই তোর বোর্ড এক্সামে ওই পরের যে গল্পটা বলবো সেখান থেকে কোনো কোশ্চেন আসবে না, বোর্ড এক্সামে তো সিম্পল কোশ্চেনই আসে, সিম্পল মার্কনি কাপ রুল অ্যাপ্লাই করলেই হয়ে যায় বোর্ড এক্সাম অন্তত, ঠিক আছে, যাই হোক, কিন্তু এই ভাই দেখলাম যেটা 2024 যে কোশ্চেনটা এসছে ওটা কিন্তু ওটা সিম্পল মার্কনি কাপ করলে হবে না, তাহলে ভাই এই কনসেপ্ট আমার তো লাগবেই, তাহলে হাইড্রোজেন আমি লাগালাম, হাইড্রোজেন লাগিয়ে দেখলাম কি কার্বোক্যাটায়নের গল্প, তাহলে কার্বোক্যাটায়ন আমার ফর্ম হয়েছে, যেদিকে আমি মোর স্টেবল কার্বোক্যাটায়ন পাবো সেই দিকে আমার খেলাটা ঘুরেছে, তাহলে ওটা আমার ফর্ম হয়েছে, এইবারে দেখ মিডিয়ামের মধ্যে আমার কি আছে ভাই, Br- পড়ে আছে, সেই Br- গিয়ে কী খেলবে ভাই, এর সাথে রিয়াকশন করবে, বুঝতেই পারছিস, Br- গিয়ে ভাই এর সাথে রিয়াকশন করবে, করে আমি কী পেলাম দেখ এই মলিকুলটা পাবো CH3 CHBr CH3, দেখ আমি কিছুক্ষণ আগে এই মলিকুলটাই করেছিলাম যখন মার্কনি কাপ বলে তোকে জেনারেল রিয়াকশন লিখেছিলাম, দেখ এইটাই হচ্ছে আমার প্রোডাক্ট হয়েছিল, দেখ আমার তাই হয়েছে, তাহলে এই হচ্ছে আমার ওভারঅল মার্কনি কাপের গল্প, বোঝা গেল, তাহলে Br- মধ্যে অ্যাটাক করলো, গিয়ে ওখান থেকে আমি কী পেলাম, প্লাসের মধ্যে তো আমার ভাই মাইনাস গিয়ে রিয়াকশন করবেই, তাহলে আমি কী প্রোডাক্ট পেলাম আলটিমেটলি CH3 CHBr CH3, তাহলে Br- গিয়ে অ্যাটাক করলো, প্লাসের মধ্যে আমি কী পেলাম CH3 CHBr CH3, লিখিস নি আর প্রোডাক্টটা লিখলি না Br- ওটাকে আমি এমনি এমনি লিখলাম নাকি, তাহলে আমি Br- অ্যাটাক করলে আমি কী পেলাম, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট CH3 CHBr CH3, বোঝা গেছে, ক্লিয়ার, তাহলে এই ছিল হচ্ছে আমার মার্কনি কাপ বলে চেঁচাবো না অ্যাকচুয়ালি, তাহলে আমি ফার্স্ট স্টেপে কী করবো ভাই, H+কে লাগাবো, তার মানে কি এই কার্বনে একবার হাইড্রোজেন লাগিয়ে দেবো, ওই কার্বনের মাথায় প্লাস আসলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, হাইড্রোজেনকে একবার আমি এই কার্বনে লাগিয়ে দেখবো, ওই কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, বুঝেছিস, হ্যাঁ ভাই বুঝলাম, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে চলো এইবারে শুরু করা যাক, এই যে রিয়াকশনটা তোর পরীক্ষাতে এসেছিল, তাহলে ওই কোশ্চেনের অ্যান্সার, বেনজিন CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝছি, তাহলে এর মধ্যে আমি দিয়েছি কাকে ভাই HBr, ওকে, এর মধ্যে দিলাম কাকে HBr, বুঝেছিস,
কি কি পসিবিলিটি তাহলে আছে বল? ফার্স্ট স্টেপে আমার কী হতে পারে? দুখানা পসিবল হতে পারে ভাই। এই কার্বনে একবার হাইড্রোজেন লাগিয়ে দেখবো, ওর মাথায় প্লাস চার্জ। ওই কার্বনে একবার হাইড্রোজেন লাগিয়ে দেখবো, এর মাথায় প্লাস চার্জ। চল আমার তো সুবিধার জন্য একটা নাম্বারিং করে দিই। এটা আমার জন্য করছি ভাই, বোর্ড এক্সামিনারের জন্য করছি না, আমার জন্য করছি। তুই তাহলে করতে পারিস, অসুবিধার কিছু নেই। এটাকে 1 নাম্বার করে দিলাম, এটাকে 2 নাম্বার করলাম, 3 নাম্বার নিয়ে তো আমার কোনো খেলার দরকার নেই, 1 2 করলেই সাফিসিয়েন্ট। চল দেখ ভাই, তাহলে 1-এর মাথায় আমি ফার্স্টে কী লাগাচ্ছি? 1-এর সাথে লাগাবো কার্বন, 2-এ আমি ডেভেলপ করবো প্লাস চার্জ। এটা বেনজিন ভাই। 1-এর সাথে লাগালাম হচ্ছে আমি কার্বন, সরি হাইড্রোজেন লাগিয়ে দিচ্ছি 1-এর সাথে, 2-এর মাথায় আমি ডেভেলপ করছি কি প্লাস চার্জ। এটা হয়েছে, এটা আমার একটা পসিবিলিটি, বুঝলি? 2-এর মাথায় হাইড্রোজেন লাগা, 1-এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ কর। এটা তুই নিজে কর। 2-এর মাথায় হাইড্রোজেন লাগা, 1-এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ কর। হয়ে গেছে। অন্য স্ট্রাকচার আমি কি বললাম? অন্য স্ট্রাকচার এগেছিস নাকি? আরেকটা পসিবিলিটি আমি কি বলেছি এগেছিস, সেটা খাতার মধ্যে মিলিয়ে নে। তাহলে কি বললাম ভাই? 1-এর মাথায় প্লাস চার্জ, 2-এর মাথায় হাইড্রোজেন, তাহলে এটার সাথে আমার লেগে গেছে হাইড্রোজেন, আর 1-এর মাথায় প্লাস চার্জ। এইটা আমি ডেভেলপ করেছি, খুব ভালো কথা হয়েছে। বল ভাই কোনটা কত ডিগ্রি কার্বোকাটায়ন? উপরেরটা কত ডিগ্রি, নিচেরটা কত ডিগ্রি? বল বল। উপরেরটা কত? 2 ডিগ্রি। নিচেরটা কত? 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি? নিচেটা কত ডিগ্রি? শিওর 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি? যে কার্বনের মাথায় প্লাস সেটা আমার দুটোর সাথে লেগে আছে, এদিকে একটা ওদিকে একটা, তাহলে এটাও 2 ডিগ্রি। তাহলে ভাই এও 2 ডিগ্রি, ও 2 ডিগ্রি, তাহলে তাই ভাই এখানে আমি ডিগ্রি ডিগ্রি দিয়েও কনফিউশন আসতে পারছি না। কিন্তু দেখ ভাই, নিচের কার্বনটা 2 ডিগ্রি হওয়ার সাথে সাথে আরও একটা নতুন জিনিস আমি তো এখন শিখবো, এটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পার্ট বলতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি তোকে বলেছিলাম কোনো ক্লাসে বেনজাইলিক কার্বন মানে কি? বেনজাইলিক কার্বন কাকে বলে? বেনজাইলিক কার্বন বলেছিলাম, বেনজাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বন না, বেনজাইলিক কার্বন বলেছিলাম। বেনজাইলিক কার্বন, কার্বোক্যাটায়ন কার্বনায়ন যে ক্লাসে পড়েছিলাম, বার করে দিই খাতাটা। কার্বোক্যাটায়ন কার্বনায়ন বার করে, আমি বলেছিলাম প্রতিটা ক্লাসে প্রতিটা খাতা আনতে। কার্বোক্যাটায়ন কার্বনায়ন, কার্বনায়ন। বার করছিস কার্বোক্যাটায়ন কার্বনায়ন। কার্বোক্যাটায়ন কার্বনায়নের পরে বেনজাইল বলে কিছু বলেছিলাম, বেনজাইল, BENZYL, BENZYL, বেনজাইল বলেছিলাম, বেনজাইল। রেজোনেন্স যে ক্লাসে পড়েছিলাম, বার কথা কি রেজোনেন্স একদম অর্গানিক কেমিস্ট্রি দিন শুরু হচ্ছে, রেজোনেন্স অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস রেজোনেন্স। সেদিন বেনজাইল বলে কিছু বলেছিলাম, রেজোনেন্স পড়ার পর বেনজাইল, BENZYL, বেনজাইল কিছু বলেছিলাম, বেনজাইল আছে? বেনজাইল বলেছি কিছু, বেনজাইল। চল তাহলে খাতার মধ্যে ফিরে দরকার নেই, সেটা তো নতুন করে শিখছে এখন, ওটা তোর ওর আগের পার্টও নয় এটা অ্যাকচুয়ালি। তাহলে খাতার মধ্যে লেখ, হেডিং দে, লেখ BENZYLIC, BENZYLIC, বেনজাইলিক কার্বন, BENZYLIC, বেনজাইলিক, বেনজাইলিক কার্বন। আচ্ছা দেখ, বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে আমার বলে হচ্ছে কি বেনজাইলিক কার্বন। বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে আমার কি বলে? বেনজাইলিক কার্বন। বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে আমার কি বলে? বেনজাইলিক কার্বন। ওকে, তাহলে বেনজিনের সাথে যে কার্বন লেগে থাকে ওটাকে কি বলে? বেনজাইলিক কার্বন। মনে থাকবে? হ্যাঁ ভাই মনে থাকবে, ঠিক আছে। বেনজিনের সাথে লেগে থাকা কার্বন কি বলে? বেনজাইলিক কার্বন। এইবারে দেখ, বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমার বলে হচ্ছে বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমার কি বলে? বেনজাইলিক হাইড্রোজেন। ওকে, তাহলে বেনজাইলিক কার্বন মানে কি? বেনজিনের সাথে লেগে থাকা কার্বন হচ্ছে বেনজাইলিক কার্বন, আর বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমার কি বলে? বেনজাইলিক হাইড্রোজেন। এই মলিকুলটা আমি যেটা এখানে আঁকলাম, এই মলিকুলে তাহলে কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? 3টে বেনজাইলিক হাইড্রোজেন আছে। বেনজিনের মাথায় CH3 লেগে থাকলে মলিকুলটার নাম কি হয়? বেনজিনের মাথায় CH3 লেগে থাকলে মলিকুলটার নাম কি হয়? টলুইন। এক্স্যাক্টলি, মলিকুলটার নাম হচ্ছে টলুইন। ঠিক বলেছি একদম, টলুইন, এটার নাম হচ্ছে টলুইন। আচ্ছা এইবারে দেখ, এই যে এইটা আমি যেটা আঁকছি এখন, হয়ে গেছে ভাই, টলুইন ফলুইন শেষ।
বেনজিনের মাথায় CH2 আর একটা হাত ফাঁকা, বেনজিনের মাথায় CH2 আর একটা হাত ফাঁকা, এই গ্রুপটাকে আমার বলে হচ্ছে বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 আর একটা হাত ফাঁকা, এটাকে বলে হচ্ছে আমার বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটাকে আমার কি বলে? বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটাকে আমার কি বলে? বেনজাইল গ্রুপ। মনে থাকবে বেনজাইল গ্রুপ। ওকে, খুব ভালো কথা। তাহলে বল এই মলিকুলটার নাম কি হবে বলতো? এটার নাম কি হবে বলে বল? ওইচ মানে কোন ফাংশনাল গ্রুপ? অ্যালকোহল। তাহলে এই মলিকুলটার নাম কি হবে? বেনজাইল অ্যালকোহল। এক্স্যাক্টলি, বেনজাইল অ্যালকোহল। এই মলিকুলটার নাম কি হবে বলতো? বেনজাইল ব্রোমাইড। ঠিক আছে, বেনজাইল ব্রোমাইড। অ্যালকিল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, এটা হচ্ছে আমার কি? বেনজাইল ব্রোমাইড। বুঝলি? হ্যাঁ ভাই, সবই বুঝতে পারছি। বেনজাইল ব্রোমাইড বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা। খুব ভালো কথা। চল, তাহলে এই হচ্ছে আমার বেনজাইল গ্রুপ। মনে থাকবে সবার? হ্যাঁ ভাই, সবারই মনে আছে। আচ্ছা, এইবারে দেখ, বেনজাইলিক কার্বনের মাথায়, এদিকে তাকা, হয়ে গেছে ভাই তোর বেনজাইল গ্রুপ আঁকা হয়ে গেছে। এটা হচ্ছে ধর আমি বেনজাইল গ্রুপই ধর আঁকলাম, বেনজাইল গ্রুপ ধরে রেখেছি। ভালো করে তাকা, কার্বোক্যাটায়নে মনে আছে? কার্বোক্যাটায়নে কার্বনের সাথে কটা বন্ড থাকে বলতো? কার্বোক্যাটায়নে কার্বনের সাথে কটা বন্ড থাকে? আমরা পাতা উল্টে দেখি বল, মনে না পড়লে পাতা উল্টে দেখবি, আমি মুখে বলবো না বারবার। কার্বোক্যাটায়নে কার্বনের সাথে কটা বন্ড থাকে? যে কার্বনের মাথায় প্লাস চার্জ থাকে ওই কার্বনের সাথে কটা বন্ড থাকে? কটা বন্ড থাকে? দুটো বন্ড থাকে না? কটা বন্ড থাকে? যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেই কার্বনের সাথে তিনটে বন্ড। এক্স্যাক্টলি। দেখ, আমি ধর যদি বেনজাইল গ্রুপের ওই কার্বনের মাথায় প্লাস চার্জ জানি, দেখতে পাচ্ছি এটা, এটা হচ্ছে তার একটা সিনারিও। তার মানে কী করেছি ভাই? বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ জেনেছি। ঠিক আছে, বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ, এটা দেখে তোর কত ডিগ্রি কার্বোক্যাটায়ন মনে হচ্ছে বলতো? কত ডিগ্রি কার্বোক্যাটায়নটা? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনের মাথায় প্লাস চার্জ সেটা আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে তোর কি মনে হচ্ছে? এটা স্টেবিলিটি কম, স্বাভাবিকভাবেই কম হওয়া উচিত। 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আচ্ছা, এইবারে দেখ, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুব ভালো কথা, কিন্তু বেনজাইলিকে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার সাথে সাথে এটা একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন আমি বলতে পারি। বেনজাইলিক কার্বোক্যাটায়ন, অবভিয়াসলি বেনজাইলিক বলতে পারি। আচ্ছা, মনে রাখবি, বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে ও আমার হাইলি স্টেবল হয়। কেন হাইলি স্টেবল হয়? তার কারণ দেখ, এ হচ্ছে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করবে বেনজিনের সাথে। কীভাবে রেজোনেন্সে পার্টিসিপেট করবে? অর্গ্যানিকের ফার্স্ট ক্লাসে এখানে পড়েছিলাম কোন কোন সিস্টেম রেজোনেন্সে পার্টিসিপেট করে। দেখ, এখানে আমার আছে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ। এখানে আমার সুন্দর রেজোনেন্স এখানে আমার হবে। তার মানে কি বলতে? এটা কিন্তু আমার হাইলি স্টেবল। তো দেখে মনে হচ্ছে এটা 1 ডিগ্রি, কিন্তু এটা 1 ডিগ্রি হওয়ার সাথে সাথে বেনজাইলিকও হয়ে গেছে। তার মানে স্টেবিলিটি কিন্তু আমার অনেক বেশি। তাহলে বুঝতে পেরেছিস তো? তাহলে বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে ও কিন্তু আমার হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রির থেকেও স্টেবিলিটি অনেক বেশি। বোঝা গেল? ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই, বুঝলাম। সেকেন্ড, আমি যদি তোকে বলি বেনজাইলিক কার্বো অ্যানায়ন, বেনজাইলিক কার্বো অ্যানায়ন, এই সবকটা জিনিস তুই খাতার মধ্যে লিখে রাখছিস, শুধুমাত্র সিনেমা দেখার মতন দেখছিস না এখানে। তাহলে আমি বললাম কার্বনের মাথায় মাইনাস চার্জ, তাহলে এটা হয়ে গেল বেনজাইলিক কার্বো অ্যানায়ন। বেনজাইলিক কার্বো অ্যানায়ন, তাহলে বেনজাইলিক কার্বো অ্যানায়ন এখানেও ভাই এটা আমার হাইলি স্টেবল। কেন? তার কারণ দেখ, এ হচ্ছে আমার
পারক্সাইড 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 হিসেবে ইউজুয়ালি কাকে ইউজ করি, লিখবো সবই লিখবো। পারক্সাইড হিসেবে কাকে ইউজ করবো, দেখ পারক্সাইড হিসেবে ইউজ করবো হচ্ছে এই মলিকুলটা। চল মলিকুলটা ছবি আঁকি, পারক্সাইড হিসেবে কাকে ইউজ করবো, আগে পুরোটা আঁকি ভাই ডিটেলসে, তারপরে শর্ট ফর্ম লিখবো না। বেনজিন C+O একটা হাত ফাঁকা, আমি তোকে আগে শেখাচ্ছি এটা, এই মলিকুলটা এটা ক্লাস 12 আবার লাগবে। এটা কোনো মলিকুল এঁকে নেবে, এটা দেখ পার্ট এঁকেছি, এই বেনজাইলিক যেরকম আঁকছি মানে একটা হাত ফাঁকা, এরকম একটা জিনিস এঁকেছি। বেনজিন C+O একটা হাত ফাঁকা, বেনজিন C+O একটা হাত ফাঁকা, এই ধরনের গ্রুপকে বলে হচ্ছে আমার বেনজয়েল গ্রুপ, ঠিক আছে। ওটা ছিল বেনজাইল, এটা হচ্ছে বেনজয়েল। বেনজিন CO একটা হাত ফাঁকা, এটা আমার কি বলে বেনজয়েল। বেনজিন CO একটা হাত ফাঁকা, এটা আমার কি বলে বেনজয়েল। তোর ক্লাস 12-এ অ্যালডিহাইড কিটন চ্যাপ্টারে বেনজয়েল ক্লোরাইড দিয়ে একটা রিঅ্যাকশন আছে, রোজেনমান রিডাকশন, সব জায়গায় আসে, বোর্ডেও আসে, স্কুলে তো আসেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার বেনজয়েল, এর সাথে ক্লোরিন লেগে গেলে ওটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। দেখ আমার এখন ওটা পার্ট নয়, দেখ বেনজয়েল পার্টের সাথে আমি কাকে লাগিয়েছি। আচ্ছা পারক্সাইড বন্ড কীরকম দেখতে বলতো, পারক্সাইড বন্ড কীরকম দেখতে হবে, পারক্সাইড বন্ড দুখানা অক্সিজেন অ্যাটম ভাই, পারক্সাইড বন্ড এটা হচ্ছে আমার দুখানা অক্সিজেন অ্যাটম, ঠিক আছে। এই যে ভাই পারক্সাইড বন্ড, ও বন্ড, পারক্সাইড বন্ড, ওকে, ও বন্ড হচ্ছে আমার পারক্সাইড বন্ড। দেখ এর সাথে যদি আমার হাইড্রোজেন লেগে যায়, ওটা হচ্ছে আমার হাইড্রোজেন পারক্সাইড, হচ্ছে আমার হাইড্রোজেন পারক্সাইড মলিকুল, H2O2 মলিকুল, বেসিক্যালি হাইড্রোজেন পারক্সাইড, ওকে। এটা হচ্ছে আমার হাইড্রোজেন পারক্সাইড মলিকুল, এটাকে এরকম বেঁকিয়ে দিলে একজনের চশমা, ঠিক আছে। চল এটা হচ্ছে আমার পারক্সাইড। আচ্ছা দেখ ভাই এই পারক্সাইডের সাথে আমি আরও একটা বেনজয়েল গ্রুপ লাগালাম, হয়েছে। এই মলিকুলটার নাম হচ্ছে ভাই কি বলতে, এটার নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড। এই মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েল পারক্সাইড। তোকে পরীক্ষাতে কোশ্চেন করলে এই মলিকুলটা দিয়ে দেবে, আইদার এটা দিয়ে দেয় বা আইদার সিম্পলি পারক্সাইড লিখে দেয়, ঠিক আছে। এটা তাহলে এটা হচ্ছে আমার বেনজয়েল পারক্সাইডের স্ট্রাকচার, বেনজয়েল গ্রুপ, ওর সাথে আমি পারক্সাইড লাগিয়ে দিয়েছি, ওদিকের ফাঁকাতে আরেকটা বেনজয়েল গ্রুপ। দেখ এটাকে শর্টে ফর্মুলা দিয়েও তোর পরীক্ষাতে দেওয়া থাকতে পারে। ফর্মুলাটা কী হবে শর্টে, ঠান্ডা মাথায় দেখতে থাকি। দেখ এই পার্টটা, এটা আমার কি, এটা আমার কি, এটা আমার ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের ফর্মুলা কী হয় ভাই, C6H5। তাহলে C6H5, চলো আমি ফর্মুলা লিখছি এটা শর্টে, C6H5, তারপরে কি আছে দেখ C6H5 C+O, এই পার্টটাই তো দেখ এই মলিকুলে দুবার রিপিট হয়েছে, C6H5 C+O, তাহলে C6H5 C+O তার হোল 2, এটাই হচ্ছে আমার বেনজয়েল পারক্সাইডের ফর্মুলা। তুই অনেক সময় কোশ্চেনে দেখবি এরোর উপরে HBr দিয়ে নিচে এটা দেওয়া আছে, চাপ নেওয়ার কিছু নেই, এটা হচ্ছে ভাই বেনজয়েল পারক্সাইডের কথা বলেছে। আবার অনেক সময় দেখবি এরোর নিচে জাস্ট পারক্সাইড লেখা আছে, বুঝতে পারলি। তাহলে ভাই বেনজয়েল পারক্সাইড বা পারক্সাইড ইউজুয়ালি এটা ইউজ করা হয়। হাইড্রোজেন পারক্সাইড কিন্তু ইউজ করা হবে না, কেন ইউজ করা হবে না, কারণ ভাই হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট, ও কিন্তু আমার প্রোডাক্টটাকে অক্সিডাইজ করে দেবে, বুঝতে পেরেছিস তো। তাহলে তুই যদি পরীক্ষাতে হাইড্রোজেন পারক্সাইড লিখে আছিস 0 পাবি কিন্তু, ওকে। তুই সিম্পলি পারক্সাইড লিখবি, তোকে বেনজয়েল পারক্সাইড লিখতে হবে, তুই সিম্পলি পারক্সাইড লিখবি, তাহলে HBr পারক্সাইড, কিন্তু ভুলেও H2O2 লিখবি না, হয়ে গেছে। নোট বলে লিখে রাখ, নোট বলে। প্রোডাক্ট আমি এখন আঁকিনি, প্রোডাক্ট তুই আঁকতে পারবি নিচে, নোট বলে লেখ। H2O2 is not used, H2O2 is not used as it is oxidizing agent, as it is oxidizing agent, H2O2 is not used as it is oxidizing agent, ঠিক আছে। চল তাহলে প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট লেখার চেষ্টা করছি। প্রোডাক্টটা কি হবে এঁকে ফেলেছি, প্রোডাক্ট অ্যান্টি মার্কনিকভ, মানে মার্কনিকভের উল্টো কর, তাহলেই হবে। তাহলে কী হবে, মার্কনিকভ মানে আমার কী ছিল, মাইনাস চার্জ জলা পার্টটাকে সেই কারণে লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, তাহলে অ্যান্টি মার্কনিকভ কী হবে, উল্টো হবে। তাহলে বল কী করবো, বল, বলবি না, আচ্ছা বলিস না, চল। দেখ ভাই এই কার্বন আর এই কার্বনের মধ্যে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি সেখানে আমি বিআরটাকে লাগিয়ে দেবো, তাহলে এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন বেশি, এখানে লেগে গেল হচ্ছে আমার বিআর, আর এই কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন কম, এখানে আমার লেগে গেল হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকভের প্রোডাক্ট, বোঝা গেছে। চলো এবার আমি শুরু করবো হচ্ছে মেকানিজম। এই মেকানিজম তো পরীক্ষাতে আসবে। অ্যান্টি মার্কনিকভ থেকে অতটাও ঘোরায় পেঁচায় না যেরকম মার্কনিকভে ঘোরাবে, ঠিক আছে। তাহলে খাতা হেডিং মেকানিজম, ওকে। চল শুরু করি। তাহলে একমাত্র HBr পারক্সাইড দিলে আমার অ্যান্টি মার্কনিকভ হবে, ওকে। আচ্ছা বলতে তোকে যদি এরোর উপরে HCl পারক্সাইড দেয় তখন তুই কী করবি, অ্যান্টি মার্কনিকভ করবি। HCl পারক্সাইড তখন তুই কী করবি বল, HCl পারক্সাইড দিলে কী করবি, সিম্পল মার্কনিকভ করবো ভাই, HCl আছে তো, HCl এর জন্য আমার মার্কনিকভ হবে সিম্পল। HI পারক্সাইড দিলে কী করবো, মার্কনিকভই করবো। HBr পারক্সাইড দিলে অ্যান্টি মার্কনিকভ তখন করবো, বোঝা গেল ভাই, বুঝেছিস। চল তাহলে মেকানিজমের মধ্যে শুরু করা যাক। আবার দেখ এখানে আমার পারক্সাইড আছে, পারক্সাইড কেমিস্ট্রি তুই পড়েছিস কোথাও, পারক্সাইড কেমিস্ট্রি তোদের এবার ছিল না।